হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখতেই পাচ্ছ নদীর চাপিলা মাছ, আর দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল আরও 2 সপ্তাহ আগে। তোমরা সবাই জানো আমি একটু অসুস্থ, যার কারণে নতুন করে ভিডিও করতে পারিনি, তাই এই আগের ভিডিওটাই আমি আপলোড করছি। তো এই সময় আমার মা এসেছিল আর এই চাপিলা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছিল। তো মা যখন মাছগুলো কুটে এই মাছের যে কান্তাগুলো ছিল সেগুলো ফেলে দিচ্ছিল না। তাই আমি বললাম যে এগুলো ফেলে দিচ্ছ না কেন? বলছে যে এগুলো নাকি ভাজে ভর্তা করা যায়, তো সে নাকি এগুলো ভাজে ভর্তা করে খাওয়াবে। তো এখানে ভর্তা করার জন্য রসুন নিয়েছে, পেঁয়াজ নিয়েছে আর একটুখানি আদা নিয়েছে। এগুলো নাকি ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নিল। তারপরে এই যে 2-1টা ছোটো ছোটো মাছ ছিল আর কান্তাগুলো, এগুলো একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন এগুলো হচ্ছে তেলে ভেজে নেবে। তো পুরো ভর্তাটাই মা করেছিল আর আমি সাথে থেকে ভিডিও করেছিলাম। তো এই তো ওগুলো ভালো করে ভেজে নিচ্ছে তেলের মধ্যে। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে বন্ধুরা, তাই কথা বলতে পারছি না, যার কারণে হচ্ছে শর্টকাটে এই ভিডিওটা আপলোড করছি। আসলে ফেসবুকের রেগুলারিটি মেনটেন না করে আবার রিচ ডাউন হয়ে যায়, যার কারণে সমস্যা। একদিন ভিডিও না আপলোড করলে এই সমস্যা হয়, এই জন্যই আর কি। তো এই তো আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারি। আর সবাই আমার পেজের সাথে থেকো। আমি তো এখন ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না, যার কারণে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, কাউকে লাইক কমেন্ট করতে পারছি না। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। তো এই তো এইগুলো মশমশা করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলা শিলপাটায় ভালোভাবে ভেজে নিবে। তো প্রথমে আগে এগুলো দিয়ে দিচ্ছে এখানে শিলপাটার মধ্যে। এরপরে যে পেঁয়াজ আদা রসুনগুলো বেটে রেখেছিল, ভেজে রেখেছিল, সেগুলো দিয়ে দিল। আর ধনিয়ার পাতা ছিল গাছে, ধনিয়ার পাতা দিয়ে দিল। এই তো বাটে নিচ্ছে। তো আসলেই ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল। আর এরকম ভর্তা, মাছ ভর্তা হলে একটু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আসলে এই ভর্তাটা খেতে অনেক ভালো লেগেছিল। আমি তখনই জানতামই না যে এগুলো ভর্তা করে খাওয়া যায়। আমি সবসময় ওগুলো ফেলেই দেই। তো ভর্তাটা করে আমার খুব ভালো লেগেছিল। ইনশাল্লাহ আমিও এইভাবে ভর্তা করে খাওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেই থাকবে। আর তোমরা যদি কখনো এগুলো না খেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। ভর্তাটা কিন্তু আসলেই অনেক লোভনীয় হয়েছিল, ভালো হয়েছিল। তো ভর্তা মানেই আসলে লোভনীয়, ভালো, যাক বলার বাইরে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা দোয়া করবে আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবে সবাই।